আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন ভিন্ন রকমের একই কেক দিয়ে 3 ধরনের কেক রেসিপি বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। এই রকমের একটা কেক দিয়ে 3 ধরনের ডিজাইনের কেক, কাপ কেক এবং পিস কাটা এরকমের কেক আপনারা বাসায় তৈরি করবেন। যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি। এখানে ডিম দুটো আমি ভেঙে নিয়েছি। এখন কুসুম দুইটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আলাদা করে নিলাম। ডিমের সাদা অংশটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এরকম পর্যায়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনি আরও দেব, কিন্তু একবারে দেব না, বারবার দেব। আরও 1 টেবিল চিনি দিয়ে দিলাম। এখানে আরও 1 টেবিল চামচ দিলাম। আমি টোটাল 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখন ভালো করে আমি গলিয়ে নিচ্ছি বিট করে। এটা আমি বিট করে নিয়েছি। এখন ডিমের কুসুম দুটো এখানে আমি দিয়ে আবারও একটু বিট করে মিক্স করে নিচ্ছি। এখানে বিট করা হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ পর্যন্ত আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাও আমি একটু বিট করে নিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে কিন্তু আমার বিট করা হয়ে গেছে। এখন আমি কাটা দুটো খুলে নিচ্ছি। এখন এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর এই চালনিতে আমি 1.25 কাপ ময়দা দিয়ে দিলাম, মানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ। আর কোকো পাউডার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। বেকিং পাউডার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। লবণ দিলাম স্বাদ মতো। এখন আমি এখানে আস্তে আস্তে চেলে নেব আর হাত দিয়ে এরকম আলগা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি
মিক্স করে নেব যাতে ফোমি ভাবটা নষ্ট হয়ে না যায়। অল্প অল্প করে দেব আর মিক্স করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে। একেবারে সাবধানে কিন্তু এটা মিক্স করতে হবে, কোনো অবস্থাতেই যেন এই ফোম নষ্ট না হয়। আর এই ফোম ভাবটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু পারফেক্টভাবে হয় না। তো খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন এই ফোম ভাবটা নষ্ট না হয়ে যায়। তো সব আমি দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি আমি। এই যে দেখেন এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এখানে আমি একটা কেক মোল্ড, পুডিং মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডে সেট করতে পারেন। এখানে আমি এখন ঢেলে দিচ্ছি। নিচে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে তারপর পেপারটা বিছিয়ে দিয়েছি। আমি একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে উঠে আসে। এই যে ট্যাপ করা হয়ে গেছে। আমি এখন এটা চুলায় পানির ভাপে বসিয়ে দেব। এই যে দেখেন এখানে আমি কিন্তু একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটতে শুরু করেছে। আমি এখন কেক মোল্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিটের ভিতরেই কিন্তু পানির ভাপে আমার কেকটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন আমার কেকটা ফুলে কত বড় হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। যে দেখেন এটা বিট করতে করতে অনেকটা কিন্তু বেড়ে গেছে আর হুইপ ক্রিমটা পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে। আমি কাটা দুটো খুলে নিচ্ছি। ঝাঁকালো পড়ছে না দেখেন। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা নজেল নিয়ে নিয়েছি আমি। আর এখানে একটা গ্লাস নিয়েছি। আমি গ্লাসের ভিতরে এই পাইপিং ব্যাগটা দিয়ে দিলাম আর একটা স্প্যাচুলা দিয়ে আমি সম্পূর্ণ ক্রিমটা এই পাইপিং ব্যাগের ভিতর দিয়ে দেব। এখন এইভাবে ধরে চাপ দিলেই নিচে চলে যাবে। এখানে কেকটা দেখেন আমি কেকটা ছাড়িয়ে নিচ্ছি। একটা চপিং বোর্ড নিয়ে নিলাম আর কেকটা আমি ঢেলে নিলাম।
সম্পূর্ণ কাগজটা আমি উঠিয়ে ফেললাম। আর দেখেন এখন কেকটা কত নরম তুলতুলে হয়েছে। এখানে আমি কেকটা সমান করে একটু কেটে নিচ্ছি। কেকটা কেটে নিলাম আমি। এভাবে পিস পিস করে কেটেও আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আমি পিসগুলো সরিয়ে রেখে দিচ্ছি পাশে। সাইডের টুকরো করা কেকগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ছোট্ট ছোট্ট টুকরো করে ভেঙে নিচ্ছি আমি। যে দেখেন এখানে কেকগুলো আমি গুঁড়া করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে গুঁড়া করে নিয়েছি। আর এখানে আমি 3টা অন টাইম কাপ নিয়ে নিলাম। আমি এখানে একটু কেক নিচে দিয়ে দিচ্ছি। তিনটাতেই সমান করে দিয়ে দিচ্ছি আমি। এখন এইখানে যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছি সেই ক্রিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে এখানে আমি উপরে আবারও কেক দিয়ে দিচ্ছি আমি। তিনোটাতেই আবার আমি কেক দিয়ে দিয়েছি। এখন আবারও আমি ক্রিমটা ভালো করে দিয়ে দিচ্ছি উপরে। এখানে দেখেন তিনটাতেই আমি দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একটা কাপ কেক তৈরি করে আপনারা অনায়াসে এটা বাইরে বিক্রি করতে পারবেন 50 থেকে 60 টাকায়। তো আপনাদের ভালো লাগলে এরকমের কেক আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। দোকানের থেকে কোনো অংশে কম না, এটা কিন্তু দোকানের থেকে আরও ভালো হয় জিনিসটা বাসায় তৈরি করলে। আপনারা বাসায় তৈরি করবেন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন।
যে আমি স্কোয়ার শেপের করে একটা কেক কেটে রেখেছিলাম এক টুকরা, আমি সেটা একটু উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। হালকা হাতে একটু ক্রিম আমি সবখানেই লাগিয়ে নিচ্ছি। যে দেখেন, এখন আমি এটা 3টা ভাগ করে কেটে নিচ্ছি, আমি 4টা ভাগে কেটে নিচ্ছি চিকন করে। আপনারা সাইজ আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন উপরে সামান্য একটু কেক দিয়ে একটু ক্রিম দিয়ে একটু হালকা একটা ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখেন, এখানেও আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেক আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এখানে উপর থেকে যে অংশটা আমি কেটে রেখেছিলাম সেই অংশটা আমি আলাদা 4টা টুকরা করে নিয়েছি। এখানে আমি একটু সামান্য ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। একটা কেক দিয়ে চাইলে আপনারা অনেক ধরনের ডিজাইন এইভাবে করে দিতে পারেন। দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা বাসায় এরকমের তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা তো অনেকটা খুশি হবে। এই যে দেখেন, আমার কেকগুলো রেডি করে নিয়েছি। ছোট্ট ছোট্ট টুকরো করে কেকগুলো, একটা কেক দিয়ে আমি কয় ধরনের কেক তৈরি করলাম। আপনারা বাসায় এরকমের কেক বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। মেহমান আসলে এটা তৈরি করে ফ্রিজে রাখলে সাথে সাথে নামিয়ে মেহমানদের দিতে পারবেন। আর এটা আপনারাও চাইলে দোকানেও সেল করতে পারবেন। অল্প উপকরণই দেখেন একটা কেক দিয়ে আমি কয়েকটা ডিজাইন করেছি। ভালো লাগলে আপনারা এরকমের বাসায় তৈরি করবেন। আর যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।